হাই, আমি অরিন্দম ব্যানার্জি। আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল অরিন্দম ব্যানার্জি, এ কমন ম্যান উইথ ডিফারেন্ট আইডিয়াস। আজকে 29 আগস্ট 2024 সাল। এখন বিকেল 4টে বাজে। মার্কেট কিছুক্ষণ আগে বন্ধ হয়েছে এবং আপনারা জানেন, নিশ্চয়ই এতক্ষণে জেনে গেছেন যে আজকে নিফটি ইন্ডেক্স অল টাইম হাই করে আজ পর্যন্ত শেয়ার মার্কেট জবে থেকে এসছে অল টাইম ক্লোজিংয়ে বন্ধ হয়েছে। কিন্তু সবচেয়ে অদ্ভুত ব্যাপার, ব্যাঙ্ক নিফটি আজও 51,500 মানে 53,300 যেতে পারছে না। তাহলে সেক্টর ওয়াইজ আমরা যে আগে বলেছিলাম যে নিফটিতে যেহেতু অনেকগুলো সেক্টর আছে আর ব্যাঙ্ক নিফটিতে শুধু ব্যাঙ্ক 12টাই আছে, তাই জন্য ব্যাংকের সেক্টর খুব ভালো না হলে ব্যাঙ্ক নিফটি নতুন করে হাই করা একটু মুশকিল। এর জন্য কোনো স্টকে কিছু কমতি হচ্ছে না। যে স্টকগুলো বাড়ছে আমরা যেরকমভাবে ছবি দেখেছিলাম সেই অনুযায়ী বেড়েছে। যারা আমার কাছে পড়তে এসছিলে তাদের এখানে আপডেট আমি দেব না, তারা নিশ্চয়ই তোমাদের মধ্যে যা কথাবার্তা বলেছো তার মধ্যে এইটুকুনি বুঝতে পেরেছো যে আলোচনা প্রত্যেকটা রোববারে করা হয় সে অনুযায়ী সবাই মোটামুটি ভালো জায়গাতেই আছো আশা করি। এই কথাটা ইউটিউবে বলছি তার একটাই কারণ, আমি ইউটিউবে যেগুলো বলেছি বারবার বলেছি। আমি বলেছি একজন মাস্টারমশাই, আমি বাচ্চাদের পড়াই, আমাকে এক কথা বারবার বলতে হয় এবং এই বারবার বলাটাই শেয়ার মার্কেটে টিকে থাকা, ইনভেস্ট করা, ট্রেডিং করা এবং বেঁচে থাকার একমাত্র উপায়। একই জিনিস বারবার বারবার করতে করতে যখন মনে হবে বোর হয়ে যাচ্ছি বা এত পরিশ্রম করছি, তখন বোঝা যাবে যে এইবার টাকা উপার্জন হবে। তার একটাই কারণ, অ্যাকচুয়াল মানি মেকিং ইজ ভেরি বোরিং প্রসেস। তাহলে নিফটি আর ব্যাঙ্ক নিফটি নিজেদের মতো চলছে। নিফটি হাই ফাটিয়ে দিয়েছে। তাহলে রেজাল্ট বেরিয়েছিল কবে? সেই জুন মাসে। তাহলে জুন, জুলাই, আগস্ট, আজকে আগস্টে রোল ওভার হয়ে সেপ্টেম্বরে চলে গেল। মানে ফিউচার অ্যান্ড অপশান ট্রেড যারা করে তাদের জন্য বলছি। ইকুইটিতে প্রচুর স্টক আছে যে স্টকগুলো তাদের মতো মুভমেন্ট হচ্ছে। একটা কথা সবসময় আমাদের মনে রাখতে হবে যে মার্কেটের একটু খাতা পেন যদি বের করে ফেলেন, পরে আবার একবার দেখাও যাবে, কোনো অসুবিধা নেই। যে কোনো স্টক, যে কোনো জিনিস আমরা প্রথমে দেখব ট্রেন্ড। সেই ট্রেন্ডটা লং টাইম ফ্রেমে কি দেখা যাচ্ছে। তাহলে আমরা কি করতে পারি? সে একই কথা বারবার বলছি, তার একটাই কারণ, আমাদের এটা বলে 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 প্র্যাকটিস করে মাথার মধ্যে ছবিটা তৈরি করে নিতে হবে। লাইন চার্ট দেখুন, লাইন চার্টের 6 মাসের মুভমেন্ট দেখুন। আর আমাকে একজন ইউটিউবে লিখেছেন যে আমি হাউসওয়াইফ, বর্ধমানে থাকি, কাজ করি, আমি আপনাকে রেসপেক্ট করি যে আপনি হাউসওয়াইফরা সবচেয়ে পরিশ্রমী, সবচেয়ে বেশি কাজ করতে হয়। আমার মাও একজন হাউসওয়াইফ, আমি আপনাকে রেসপেক্ট করছি। এত কিছু কাজ সামলেও যখন আপনি স্টক মার্কেটে ইনভেস্ট করতে পারছেন, আমার ভালো লাগছে যে এই টাইম আপনার হয়েছে এবং আপনি যা ইনভেস্ট করছেন, আপনি এতদিন যা করছেন, ইটস ওকে। আমার কাছে নতুন কিছু পদ্ধতি আমি কিছু বলছি না। আমি যে কথাগুলো বলছি এগুলো দিনের পর দিন, মাসের পর মাস যারা স্টক মার্কেট সৎভাবে শেখানোর চেষ্টা করেছে তারা বলেছেন। আপনারা যে যেখানে খুশি শিখুন। যদি মনে হয় কোনো জায়গায় একটু টাকা দিয়ে ভালো শিখতে পারেন তাতেও কোনো অসুবিধা নেই। তবে একটা কথা বলবো, স্টক মার্কেট যদি প্রকৃত সাফল্য পেতে চান এবং এটাকে নিয়ে যদি সিরিয়াসলি ভাবেন, আপনাদের পড়ার অভ্যেস করতে হবে। এই পড়ার অভ্যেসটা করলে কিন্তু মাইন্ড অনেক কনসেন্ট্রেট হয়। ট্রেডিং শিখতে গেলে কিন্তু একাগ্র মন থাকার খুব দরকার। তার একটাই কারণ, চার্ট দেখছেন তার সঙ্গে যে সিদ্ধান্তগুলো নিচ্ছেন, কখনোই স্পন্টেনিয়াস সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করবেন না। এবার আমি বলি একটু লং, জাস্ট একটা লাইন চার্টে দিয়ে দেখুন ট্রেন্ড তেজি। ট্রেন্ড তেজি হওয়ার পরে সেই স্টকগুলো, ইন্ডেক্সের ক্ষেত্রে তো আমরা রোজই বলি যে স্টকগুলো ভাবতে চাইছেন, অবভিয়াসলি আমি সবসময় বলি নিফটি 50 বা লার্জ ক্যাপের মধ্যে যেগুলো আছে তার মধ্যেও তেজি মন্দিত চলেই। তবে পাওয়ার সেক্টর নিয়ে অনেকে জিজ্ঞেস করেছেন, দেখুন কম্পিটিশন খুবই তো কম। এই ট্রেনটা দেখার পরে আপনি দেখুন ক্যান্ডেল কি তৈরি হচ্ছে, বিগ ক্যান্ডেল। একটা চোখে, একদম সহজ চোখেই বোঝা যাবে স্টক মার্কেট এত জটিল জায়গা নয়, যেটা আমি বারবার বলি। একদম প্রপার ক্যান্ডেল তৈরি হয়েছে কিনা, সেই প্রপার ক্যান্ডেলগুলোকে উইকলি চার্টে ফেলুন। তাহলে একটা মাস মানে 4টে ক্যান্ডেল, 6 মাস মানে দেখুন অন্তত 24টা ক্যান্ডেল, কত সোজা। মানে 1 বছর যখন দেখতে চাইছেন আপনি লাইন চার্টেই দেখলেন মুভমেন্ট ভালো। এইবার ক্যান্ডেল ছোট ছোট করে নিয়ে দেখুন, 24টা ক্যান্ডেল আপনি ট্রেন্ড বুঝতে পারছেন। কখনো কখনো দেখবেন দুটো সবুজ ক্যান্ডেলের পরে একটা ডজি ক্যান্ডেল রয়েছে, সে যেমন বলেছে এটা এরকম চৌকো, এদিকে একটা দাগ, যেন ঠিক এরকম। আমি সময় পাচ্ছি না, সময় পেলে আমি বোর্ডেও এগুলো করে দেখানোর চেষ্টা করব। তবে এই ভিডিওগুলো দেখলে, বারে বারে শুনলে এবং লিখে রাখলে কিন্তু এখান থেকেও পরিষ্কার বুঝতে পারবেন। এইবার মাসের ক্যান্ডেলটাকে ডে ক্যান্ডেলে নিয়ে আসুন। 20 থেকে 22টা দিনে 1 মাস হয় আমাদের শেয়ার মার্কেটে। তাহলে আগের 2 মাসের ক্যান্ডেল দেখেছেন এরম জায়গায় যেন দাঁড়িয়েছে। পরের ক্যান্ডেলটায় ওই যে 20টা দাগ, আজ আগস্ট মাসের 29 তারিখ হয়ে গেল, মানে পুরো আগস্টের ডেটাটা আপনি পাচ্ছেন। ক্যান্ডেলটা আলটিমেটলি ট্রেন্ড ওপরে কিনা, হায়ার হাই যে সবসময় করতে হবে তার কোনো মানে নেই। অনেক স্টক আছে সুন্দর মুভমেন্ট নিয়ে
নিচে নেমে আসে, এটাকে আমরা কারেকশন বলি, আমরা সস্তায় পাবো। তাহলে সেইগুলো যদি নর্মাল মুভিং অ্যাভারেজ, আমি এখন একটা বলি, আজকের দিনে দাঁড়িয়ে 35 মুভিং অ্যাভারেজকে একটা বেস পয়েন্ট তৈরি করুন, 35 মুভিং অ্যাভারেজকে করুন 35 মুভিং অ্যাভারেজ, এবং ভিওয়াপ যদি ফিউচার অ্যান্ড অপশানের মানে ফিউচার অ্যান্ড অপশানের স্টক হয় 270টা মতো স্টক আছে, ভিওয়াপ লাইনটা টেনে নিতে পারে, ইন্ডিকেটার্সে গেলেই আপনি পাবেন। আর যদি আপনার ফিউচার অ্যান্ড অপশানে না থাকে তাহলে 35 মুভিং অ্যাভারেজটাকে দেখুন, এটা একটা এক্সট্রা বেনিফিট। তাহলে 35 মুভিং অ্যাভারেজ তার সঙ্গে ভিওয়াপ, শেয়ার যে শেয়ারগুলো ভিওয়াপ ভেঙে নিচের দিকে চলে আসছে কিন্তু 35 মুভিং অ্যাভারেজকে সাপোর্ট করে উপরে যাচ্ছে না, ডে ক্যান্ডেল যদি ক্লোজিং হয় বাই করো। আরও সহজভাবে ভাঙি, এইবার ডে ক্যান্ডেলটাকে 5টা আওয়ারলি ক্যান্ডেলে ভাগ করুন। দেখুন পরপর স্টেপ বলছি, প্রথমে 6 মাসের লাইন চার্ট, তারপরে ক্যান্ডেল স্টিক প্রত্যেক উইকের, এইবার একটা মাসের 22টা দিনে চলে এসেছি। সবসময় মনে রাখবেন আগের সাপোর্ট আর রেজিস্ট্যান্সগুলো দাগ কেটে রাখবেন, কোনখান থেকে শেয়ারগুলো ফিরে গেছে সেগুলো সাপোর্ট, কোথায় ধাক্কা খেয়ে নেমে এসছে সেটাকে বলছে আমরা রেজিস্ট্যান্স। রেজিস্ট্যান্সের ওপরে গেলে আপনি কোয়ান্টিটি বাড়াতেই পারেন, কিন্তু শেয়ার মার্কেটে ট্রেডিং করুন, ইনভেস্ট করুন, যাই করুন আপনাকে মনে রাখতে হবে বিগ মানি যেখানে পাঞ্চ হবে তাহলে সেখানে বড় ক্যান্ডেল তৈরি হবে সবুজ, যদি বিগ মানি সেলিং করে তাহলে বড় লাল ক্যান্ডেল তৈরি হবে উইথ ভলিউম। ভলিউমটা আমি আগের দিনও যেটা বলেছি, ভলিউম বাড়ছে দাম বাড়ছে, এটাকে আমরা বিশ্বাস করব। ভলিউম বাড়ছে দাম পড়ছে, এটাকে আমরা বিশ্বাস করব। কিন্তু যদি ছোট 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 ভলিউম হয়, দাম অল্প অল্প করে বাড়ছে, আমরা স্টকটায় নজর করব। সাডেনলি 1 ঘন্টা বা 2 ঘন্টায় ওই চারটা যদি তেজি হয় আমরা কিনলে আমরা এখান থেকে প্রফিট পাই। আমায় বহুজন জিজ্ঞেস করছেন, আমায় যারা জিজ্ঞেস করছেন এই বারে বারেটাই বলছে, আমি ইউটিউবে স্টকের নাম বলতে পারি না, এটা সেবি নিয়ম বিরুদ্ধ। যারা এই জন্য আমি বলি আমার কাছে যদি পড়তেও না আসুন, যদি সম্ভব হয় দেখা করতে আসতেই পারেন, অনেক খোলামেলা আলোচনা করা যেতেই পারে। আর আমি জানি আমার একজন ছাত্র আছে যে প্রায় কাটোয়া শেষ প্রান্তে থাকেন, তার সঙ্গে আমাদের এখানে মহিষমর্দিনী মেলায় কানলায় আমার সঙ্গে দেখা হয়েছিল। আমি তোমার উদ্দেশ্যেই বলছি, সব সময় সব দূর থেকে যে আমার কাছে পড়তে আসতে হবে কোনো ব্যাপার না। হ্যাঁ, আমার কাছে যারা পড়তে আসে তাদের সঙ্গে হয়তো আমি ট্রেডিংয়ের অনেক স্ট্র্যাটেজি নিয়ে কথা বলি, এবং প্রত্যেকটা স্ট্র্যাটেজি খুব সুন্দর কাজ করে। যদি তোমরা আমার ভিডিও দেখছো, যারা ইউটিউব আমার কাছে দেখে পড়তে এসেছিলে তারা দরকারে নিচে কমেন্ট করে দেবে, কিন্তু এর জন্য আমার কাছে পড়তে আসবেন না। পড়তে আসার একটাই সুবিধা, বা কোনদিন দেখা হলে একটাই সুবিধা, যেমন অনেক আলোচনা করতে পারি। আর আমাকে অনেকে বলেছেন হ্যাঁ এরম যদি পরিস্থিতি হয় কালনা থেকে 2 ঘন্টা জার্নি করলে সেখানে গিয়ে পড়ানো হতে পারে, আপনারা 10-12 জন মিলে একটা ব্যাচ করুন, একদিন বা দুদিন আমি গিয়ে সেখানেও পড়িয়ে দিয়ে আসতে পারবো, এই নিয়ে কোনো অসুবিধা নেই। 2 ঘন্টার বেশি জার্নি করা খুব মুশকিল, তার একটা অন্য কাজও থাকে। এতটাও বলে রাখলাম, অত কিছু ভাবতে হবে না। আর এইটুকুনি শোনার পর যদি কিছু মনে হয় ঠিক আছে, ট্রাভেলিং অ্যালাউন্সের ব্যবস্থা করে রাখবেন, তাহলেও হবে, তাহলেও গিয়ে পড়িয়ে দিয়ে আসবো। ঘন্টা 2-এর ডিস্টেন্স হলে আমি গিয়ে পড়িয়ে আসবো, কোনো অসুবিধা নেই। একটা জিনিস বোঝার চেষ্টা করুন আপনি যেটা করতে চাইছেন কিনা। আর 1:2 যদি 1 থাকেন কালনায় চলে আসুন না। আর ফোন নাম্বার তো দেওয়াই থাকে 9732672326, আমার ছাত্রের ফোন নাম্বার। আমার ব্যক্তিগত ফোন নাম্বার চাইবেন না, তখন আমি আলাদা করে কিছু বলবো না, ইউটিউবে যা বলি এসবই বলি। হ্যাঁ, পড়তে এলে একটু খোলামেলা আলোচনা করি। এবার পার্ট 2। এইবার আমরা দেখছি যে স্টক আমাদের দেখা হয়ে গেছে, স্টক আমরা কিনবো কিনা। স্টক আমরা এইভাবেই কিনবো। আজ যেহেতু মার্কেট অল টাইম হাই আছে, আপনার মূলধনের ধরুন 100 টাকা, কোনো স্টক আমরা কোনোদিনও আমার মূলধনের 15 টাকার বেশি ঢোকাবো না আজকের দিনে। এবং আজ আমরা 4টে স্টেপ নয় 3টে স্টেপে কিনবো। 5 টাকা 5 টাকা 5 টাকা এরমভাবে ইনভেস্ট করবো। ধরি আমার কাছে 100 টাকা আছে, একটা শেয়ার আমি বেছে রেখেছি, আমার 15 টাকার বেশি এখানে কোনোদিনই ইনভেস্ট হবে না, এবং সেটা আমরা 5 টাকা 5 টাকা 5 টাকা করে কিনবো। এমন কিছু কঠিন কথা বলছি না, একটু পেন অ্যান্ড পেপারে লিখে রাখবেন, বারে বারে কি বলতে চাইছি এটা বোঝার চেষ্টা করবেন। তার একটাই কারণ, ট্রেন্ড এখন সমস্ত স্টকের তেজি। কোন স্টকটা কারেকশন হয়ে কিছুটা হালকা হয়ে ওপরে যেতে পারছে সেই স্টক আমরা কিনবো। অবভিয়াসলি সেই স্টকে যেন ভালো ব্যবসা থাকে, এবং এই ব্যবসা যেন আপনি বোঝেন। তার একটাই কারণ, কোনো কারণে স্টকটা পড়ে গেলে আপনি প্যানিক হয়ে যাবেন যদি ব্যবসাটা না বোঝেন। আর শেয়ার মার্কেট করতে গেলে এইটুকুনি পরিশ্রম তো করতেই হবে, এমন ব্যবসা কিন্তু সত্যি নেই। ধরুন এটা বারবার বলি, আজ একটা মিষ্টির দোকান আমি কালনায় চালাই, ধরুন সেই মিষ্টির দোকানটা দারুণ নাম করেছে। আমি যদি কালনা থেকে 20 কিলোমিটার দূরে একটা মিষ্টির দোকান দিতে চাই, দোকান কিনতে হবে, স্টাফ রাখতে হবে, জিনিসপত্র তৈরি করতে হবে, ইলেকট্রিক বিল এভরিথিং রয়েছে। তার উপর দাঁড়িয়ে স্টক মার্কেটে কিন্তু আপনি যে কোনো সময় ভালো একটা ব্যবসার অংশীদার হতে পারছেন, সামান্য কিছু টাকার মাধ্যমেও করা যায়। হ্যাঁ, এটা ঠিক। লজিস্টিক ব্যবসা এবং বন্দরের ব্যবসাগুলো যেগুলো আছে, আগামী দিনে তার শেয়ারের দাম বাড়তে বাধ্য যদি আমার দেশের উন্নতি হয়। আপনি ইন্ডিয়ার গ্রোথ স্টোরিতে বিশ্বাস করবেন আর লজিস্টিক্স ব্যবসায় বিশ্বাস করবেন না, এটা তো হয় না। এবার ঠান্ডা জিনিস নিয়ে যায় এমন লজিস্টিক
একটাই কোম্পানি আছে। এইটা শুনে আমার ছাত্রছাত্রীরা 65 টাকায় সেই শেয়ারটা কিনেছে, 84-85 টাকা দাম। একটু দেখে নিন, এর থেকে খোলামেলা বলতে পারবো না। তবে হ্যাঁ, মনে রাখবেন মার্কেট অল টাইম হাইতে রয়েছে। মার্কেট নিচে পড়লে সেটাকে অ্যাভারেজ করে যাতে কিনতে হতে পারেন। বারবার এই কথাটা বলছি কেন? ব্রেনে ঢোকানোর জন্য। কারণ স্টক মার্কেটে এলে এইটুকুনি পরিশ্রম আপনাকে করতেই হবে। এবার আজকে সেকেন্ড পার্টে আসি। 15,000 টাকা দিয়ে একটা ব্যবসা করবেন, এই মুহূর্তে দারুন। ইনিশিয়াল পাবলিক অফার, আইপিও আসছে প্রচুর ভালো ভালো। একটা কথা মনে রাখবেন, আইপিওর অনেক নিয়ম পরিবর্তন হয়েছে। আপনার কোর্ট থেকে আইপিও অ্যাপ্লাই করবেন, যদি আপনার ইউপিআই অ্যাড্রেস দিয়ে করেন, ফোনপে বা যা হলো সেটা দিয়েই ওই টাকাটা আপনার অ্যাকাউন্টে ব্লক হয়ে থাকবে। আইপিওর মাধ্যমে যদি শেয়ারগুলো আপনি পান, নর্মালি এখন মার্কেট যদি তেজি আছে, ভালো ব্যবসা হলে কিন্তু প্রত্যেক আইপিও ওপরে উঠছে, মানে প্রফিট হওয়ার 16 আনার চান্স রয়েছে। আর যদি লস হয় 20% হবে। 15,000 টাকার একটা স্টকে 10% মানে 1,500, 20% মানে 3,000 টাকা। একটা অপশানের ট্রেড করে একটা বাজে শেয়ার কিনলে এর থেকে বেশি লস হয়ে যায়। এটা ভাবুন, আজকের পর থেকে ঠিক করুন 15,000 টাকা দিয়ে একটা ব্যবসা করবেন। একটু চোখ কান খোলা রাখবেন। আপনার যদি অ্যাপস থাকে, সেই অ্যাপসে কন্টিনিউয়াস দেয় যে এই আইপিওগুলো আসছে। এখন আইপিও ইনভেস্ট করা প্রচণ্ড সোজা। আমরা যখন করতাম তখন ফর্ম ফিল আপ করতে হতো, 100টা সই করতে হতো মনে হয়। এত ঝুট ঝামেলা, চলো কোনো ব্যাপার নেই, অনলাইনেই করা যায়। আর যে কোনো জ্ঞান যেখান থেকেও কোনো অসুবিধা নেই। আমি একটা কথা বলছি, অনেক ভাবনা চিন্তা করে কথাটা বলছি। জি বিজনেস একটা চ্যানেল আছে, আপনারা যদি পারেন, যদি ট্রেডিং করেন বা ইনভেস্ট করার দিকে মানুষ থাকে, সকাল 7:56 থেকে 8:30 এই অনুষ্ঠানটা দেখার চেষ্টা করুন। এর বেশি আমি কিছু বলবো না। তার একটা কারণ, জি বিজনেস নিজে 8-9 জন যারা ওখানে টিপস দিত, তারা প্রত্যেকে বড় বড় অশান্তির মধ্যে পড়েছে। সেবি তাদের ব্যান করে দিয়েছে, তাদের প্রচুর টাকা ফাইন হয়েছে। তাই জি বিজনেস দেখলে আপনি কোটিপতি হয়ে যাবেন তা নয়। কিন্তু আমার মনে হয়েছে, আমি সে 7-8 বছর ধরে নজর করে দেখেছি, ইংলিশ চ্যানেল ইটস ওকে, বাংলায় দেখছেন, আমরা বাঙালি, ইংরেজি হয়তো অতটা ভালো নাও বুঝতে পারি। হিন্দি দেখুন, হিন্দি চ্যানেল আমরা বুঝতে পারি, হিন্দি আমরা ঠিক বুঝি, বলতে হয়তো পারি না। 7:56 থেকে 8:30 সোম থেকে শুক্র সকালে মার্কেট খুললে জি বিজনেস যে প্রোগ্রামটা হয়, যদি টিভি না পারেন ইউটিউবেও দেখতে পারেন। ওটা একটা খুব সুন্দর প্রোগ্রাম, ভালো জিনিস। এবার ট্রেড করতে যদি চান, ওখানে সুন্দর সাপোর্ট রেজিস্ট্যান্সও বলে, স্টক কেনার ক্ষেত্রেও দারুণ কাজে লাগে। তাই আইপিও একটা ব্যবসা ভাবুন। মার্কেট কি করে তেজি মার্কেটে এই মুহূর্তে, এটাই আজকের স্পেশাল। 35 মুভিং অ্যাভারেজের নিচে যদি স্টক চলে যায়, কেটে দেবেন, দরকার আমরা আবার ঢুকবো। ট্রেডিংকে কখনো ভয় পেলে হবে না। ইনভেস্টার, তাকে ট্রেডিং শিখতে হবে না, বারবার কথাটা যেটা বারে বারে বলি। এইবার আসছি আজকের 3 নম্বর ব্যাপার। আমাকে যেটা সবাই জিজ্ঞেস করেছেন যে স্যার আমরা চার্টে কি দেখব, যেটা আমি আমার ছাত্রছাত্রীদের বলি, শরৎকালের আকাশে যখন মেঘ হয়, সেই মেঘে কখনো ডাইনোসর, কখনো সিংহের মুখ, কখনো বাঘের মুখ, একটা সাপ যাচ্ছে বা কোনো মানুষ, এরম দেখতে পেয়েছেন কখনো? যদি এই কল্পনা শক্তিটা না থাকে, চার্ট দেখে ঘন্টা হবে, কিচ্ছু হবে না। চার্ট তো সবাই দেখছে, 8 কোটি লোক ওই চার্টটা দেখছে। সেই চার্টে আপনি কি দেখবেন? আমি একটা ট্রিক্স বলে দিই। 5 মিনিটের ক্যান্ডেল দেখুন, 1 মিনিটের ক্যান্ডেল দেখুন, 1 ঘন্টার ক্যান্ডেল দেখুন, বা 1 দিনের ক্যান্ডেল দেখুন। লং যদি রানে দেখতে চান, আপনি আজকের দিনে দাঁড়িয়ে মার্কেট যেহেতু অল টাইম হাই, এন প্যাটার্ন হচ্ছে কিনা, ঠিক একদম এন যেভাবে লেখে এভাবে হয়তো দেখতে পাবেন না, চার্টের নাম বেঁকে গেলে এনটা হয়তো বেঁকে যাবে। একটা এন খোঁজার চেষ্টা করুন। মার্কেট তেজি হয়েছে, মন্দি হয়েছে, এবার বাড়ছে। নর্মালি কখনো আপনি তেজি মন্দি এইখানে পাবেন না। একদম নিচে যারা কিনতে পারে, একদম ওপরে যারা বেচতে পারে, তারা ভগবান কিংবা মিথ্যাবাদী। আর জীবনে 2-1 বার হয়ে যায়, ওরমভাবে করা যায় না। মুভমেন্ট হলো, আপনি তারপরে ঢুকুন। আপনি তো ইনভেস্ট করতে এসছেন, কোনো অসুবিধা নেই। আর ট্রেডিং করতে এসছেন, 1 মিনিটের ক্যান্ডেলকে বিশ্বাস করবেন না, 5 মিনিটের ক্যান্ডেলে বিশ্বাস করবেন। এন প্যাটার্ন দেখতে গেলে কিন্তু ইন এ বাইং সাইকোলজি খুব সুন্দর এই প্যাটার্নগুলো দেখে প্রফিট করা যায়। আর একটা প্যাটার্ন হচ্ছে ডাব্লিউ। ডাব্লিউ মানে কি? মন্দি তেজি, মন্দি তেজি। এইটা মনে রাখবেন। এই যে ডাব্লিউ টপটা, মানে মন্দি হয়েছে, তেজি হয়েছে, মন্দি হয়েছে, তেজি, তাহলে এই লাইনটার ওপর যদি কোনো স্টক যায় বা ইন্ডেক্স ইন মার্কেট ট্রেডিং আমার যদি বাড়ে, অবশ্যই বাই করলে প্রফিট হয় উইথ প্রপার স্টপ লস। এই জিনিসগুলো চার্টে দেখতে পাচ্ছেন কিনা, এটাই প্র্যাকটিস। আমায় একজন বলেছেন, মাস্টারমশাই আপনি এক কথা বারে বারে বলেন। আমি আবার বলছি, এই এক কথা বারে বারে বললে তবেই ব্রেনের ছবি থাকবে। যেদিন চার্ট, চোখ, কান আর হাত একসঙ্গে চলবে, তাহলে বুঝতে পারবেন তখন ট্রেডিং করার জন্য আপনি উপযুক্ত হয়েছেন। এবার আপনি বলেন স্যার কান কেন? প্রচুর জ্ঞানী লোক আসবে মার্কেটে, আপনার অনেক ছাত্রছাত্রীরা বা আপনার যারা বন্ধু বান্ধবরা, তারাও কোনো ক্ষেত্রে আপনাকে জ্ঞান দিয়ে দেবে। আপনি যে সিদ্ধান্তটা অফ মার্কেটে নিয়েছেন, সেই ডিসিশনটা যেন কোনোভাবে পরিবর্তন করবেন না। ট্রেড করবেন, নয় প্রফিট হবে, নয় স্টপ লসে কেটে দেবেন। স্টক কিনবেন, ইনভেস্ট করলে 15 থেকে 20% স্টকে লস চলছে, কেটে দিন, আবার ফেরত আসবেন। সুইং ট্রেডে 10%,
লস চলছে কেটে দিন, আবার ফেরত আসবেন। ইন্টারডেতে পার্টেড 1 থেকে 2% লস। এই কথাটা বারবার বললাম, 15 মিনিটের ভিডিও, খুব চটজলদি কিছু বলেছি, লিখে নেবেন। খুব কাজের ভিডিও। আবার বলছি, মুভমেন্ট থেকে কাজ করবেন, লং শর্ট একবার চালিয়ে দেখে নিন, তারপরে আইপিওতে অ্যাপ্লাই করার চেষ্টা করুন। ইন্টারডে করে যারা ইনকাম করছেন খুব ভালো, ট্রেডিং খুব ভালো। ট্রেডিং খুঁজতে গেলে চার্টের মধ্যে এন আর ডাব্লিউ এটা খুঁজে বের করার দরকার। ডাব্লিউ হচ্ছে, হ্যাঁ এটা ঠিক, এস পড়েছে উঠেছে, পড়েছে উঠেছে। আপনি বলবেন স্যার এতটা সুইং তো আমার লস হয়ে গেল। হোক, একটু বোকা হন। অরিজিনাল যারা বোকা শোকা মানুষ তাদের স্টক মার্কেটে লাভ বেশি হয়। ভীষণ চালাক, ভীষণ টাকা, ভীষণ স্মার্ট, তারা স্টক মার্কেটে সবার আগে বেরিয়ে চলে যায়। নিজের অভিজ্ঞতার ওপরে ভরসা রাখুন, নিজের দৃষ্টিভঙ্গির ওপরে ভরসা রাখুন, শুধু স্টপ লসটা মেনটেন করবেন। আর আমি যে কথা বলছি আবার বলি, স্টক মার্কেটটা খুব সিরিয়াস জায়গা। পৃথিবীর যত অর্থ উপার্জনের জায়গা আছে এটা তার মধ্যে সবচেয়ে কঠিন। এটাকে সহজভাবে ছেলে খেলা ভেবে কেউ নেবেন না। ভালো থাকুন, আগামী দিন আপনাদের আরও ভালো কাটুক। নমস্কার।